আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সুব্রত বাবুর সাথে বিয়ে হলে তুমি যদি ঠিক থাকো, আমার কাছে ওটাই সব থেকে বড় পাওনা। কষ্ট হবে না তোমার? আবার মিথ্যে বলছো তো? কি করে বুঝলে তুমি আমি মিথ্যে বলছি? কারণ আমিও একজনকে ভালোবাসি। বিয়ের কথা হয়েছিল না, আমি তারপর থেকে অন্য কারোর কথা কোনোদিনও ভাবতেই পারিনি। তুমি যারা কাউকে চোখেই দেখতে পাইনি, কিন্তু বিশ্বাস করো পার্বতী, আমি সত্যি বলছি, আমি মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছি, আমি যবে থেকে জানতে পেরেছি যে তোমার সঙ্গে সিদ্ধার্থ বাবুর সম্পর্ক আছে, আমি কিন্তু ছোটবেলার কথা কখনো আর মনের মধ্যে ঠাঁই দিইনি। কিন্তু আমি তো তোমার বন্ধু ছাড়া কোনোদিন কিছু ভাবিনি। হ্যাঁ তো, তুমি তোমার সত্যিই বন্ধু। আমার জন্য ওইটুকুই যথেষ্ট। তুমি যদি সিদ্ধার্থ বাবুকে নিয়ে সুখী হও, সিদ্ধার্থ বাবুর সাথে বিয়ে হলে তুমি যদি ঠিক থাকো, আমার কাছে ওটাই সব থেকে বড় পাওনা। কষ্ট হবে না তোমার? আবার মিথ্যে বলছো তো? কি করে বুঝলে তুমি আমি মিথ্যে বলছি? কারণ আমিও একজনকে ভালোবাসি, আর জানি যে ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে বিয়ের পিড়িতে দেখতে আনন্দ হয় না সোম। নিজের অজান্তেই তোমাকে খুব কষ্ট দিয়ে ফেললাম। পারু, রাত হয়েছে অনেক, তুমি ওর বাড়ি যাও, লক্ষ্মীমা চিন্তা করবে। দেখেছো বাবা কেমন দেরি করছে? সত্যি কি রে, তোদের হলো কি হলো না? চলেছি দেখি, হ্যাঁ এদিকে আয়। বাহ বাহ, সুন্দর। হ্যাঁ, বাহ বাহ বাহ। বাবা দাদামণি, কি ইউ লুকিং হ্যান্ডসাম তো, খুব সুন্দর লাগছে। কিন্তু একটা জিনিস বাকি আছে। কি বাকি? এই যে দেখো, সুন্দর যখন সেজেছো তাহলে তো সুন্দর গন্ধটাও দরকার না? ইউ লুক গুড, ইউ স্মেল গুড। আচ্ছা ঠিক আছে, যত ইংরেজি বলতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আর না না। সুন্দর। বলছি ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ ছোট সাহেব, আমরা বাড়ির বাইরেই বসে আছি, এখনো তো কেউ বের হয়নি। কোনোভাবে যেন কোনো রকম ভুল না হয়। এই চল। বাবা তাহলে আসছি। হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। বলছি যেটা হচ্ছে রত্নাকে একটু সাবধানে রেখো, চোখে চোখে রেখো। এই তো সব এখন রেডি হয়ে গেছে। আপনারা কে? এখানে কি করছেন? আপনারা তো আগে এই গ্রামে কখনো দেখিনি। কে আপনারা? আমরা এ গায়ে নয় বাবা, এ গায়ে নয়। দুদিন কিছু পেটে পড়েনি, আমার স্ত্রী মাথা ঘুরে পড়ে গেল, তা এখানে একটু বিশ্রাম নিচ্ছি। সে কি, দুদিন ধরে আপনারা কিছু খাননি? আরে এই রত্না, শোন শোন শোন, বলছি একটু খাবারের ব্যবস্থা করে দেন। বলছি দুদিন ধরে কিছু খাইনি। তুমি চিন্তা করো না, করবো। হ্যাঁ বাবা একটু দেখে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তাহলে আসি। হ্যাঁ বাবা এলাম। আপনারা একটু বসুন, আমি খাবার নিয়ে আসছি, কেমন? বসুন বসুন একটু। হ্যাঁ, এই হলো রত্না, ভালো করে মেপে নে।